তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো কইরা, আমার কাছে আজকেরটা এলোমেলোই লাগতেছে। প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে, নাইলে আপনি আপনি ধারণার ভিতরে হারায়া থাকবেন, ধারণার ভিতরে হারানো থাকবেন, হারানো। আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত, দীক্ষিত, সর্বদিক দিয়ে উন্নত, কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারায়া আছে। বিবেক বুদ্ধির ভিতরে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায়া আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না, মানতে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায়া আছে, হারায়া গেছে। যতই যুক্তি দিয়ে বুঝান না কেন, মানতে রাজি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা যেটা, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর জীবনটা যদি না বললো, আজকে কেটে যাবে, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু দুটা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছো। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না, তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর, অন্তরে যা গাইতেছো আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো, এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। তারপরে জিজ্ঞাসা করছে, এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়াই, মানা ছাড়াই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে, গড়লেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন, যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম, তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখি ও পত্রিকায় হইতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খেতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আমাদেরকেও বুঝাইতেছে। আল্লাহ আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরো না। আমি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না। এই মাটি নিয়ে যে খেলে, মাটি একদিন ওকে কিক দেয়, কিক। হ্যাঁ,
মাটি ওকে আউট করে, কখনো বোল্ড আউট করে, কখনো রান আউট করে, কখনো ক্যাচ আউট করে, আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে। এটা কিন্তু মাটির আধ্যাত্মিক, ভালো মতে বোঝেন। এটা এই মাটির, কেন জানেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা। কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক হলো এই মাটির ইসলাম।